আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ডিয়ার সাবস্ক্রাইবার, আজকের ভিডিও টপিকটি হলো ডলম্যান আর ব্যাটউইন স্লিপ। আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। এ হলো আমার প্যাটার্ন সফটওয়্যার। ফাইল নিউ, এখানে লিখবো আমি ব্যাট। নতুন একটি শীট নেব, নিউ শীট। ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ। তো দেখতে পাচ্ছেন স্লিপটি 3/4 লেন্থের হবে, আর নেকটি অনেকটা বোট নেকের মতো। তো অবশ্যই আমাদের নেক সারকামফারেন্স 20 এর উপরে হতে হবে। আমি রেক্ট্যাঙ্গেল সিলেকশন করলাম এবং এখান থেকে লেন্থ নেব 30 এবং উইথ নেব 9.5। এটি হলো চেস্টের মেজারমেন্ট। প্যারালাল সিলেকশন করলাম 0.75। এটি হলো ব্যাক। এখান থেকে নেব 3। এটি ফন্ট এবং উইথ নেব আমি 4। অ্যাক্রস শোল্ডার 7.75। এখান থেকে আরেকটি লাইন নেব শোল্ডার স্লোপ। তো প্রিয়টাপা, যদি আমরা আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন এখানে যে স্লিপটি তৈরি করতে যাচ্ছি এখানে আমার শোল্ডার স্লোপের কোনো প্রয়োজন হবে না। আমি জাস্ট শোল্ডার পয়েন্ট থেকে একদমই স্ট্রেট নেব। তো স্লিপটি তৈরি করি তাহলে বুঝতে পারবেন। আমি এখান থেকে সরাসরি একটি লাইন নেব 10। এটি হলো আমার চেস্ট পজিশন। আমি এখান থেকে আরেকটি পয়েন্ট নেব 3.5। আমি লেন স্টার দিয়ে এই অংশটিকে ইনকেস করব 0.75। এবার আবার লাইন টেনে দিলাম, এই অংশটিকে বড় করলাম। এটি হলো আমার ফ্রন্ট নেক, ব্যাক নেক। এটি হলো আমার আর্ম হোল। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম। এটি হলো আমার আর্ম হোল। জাস্ট আমি আর্ম হোলটিকে বোঝার জন্য দিলাম। আমি ফ্রন্ট নেকের কাজটুকু করে নিই। আমি যদি এখান থেকে মেজারমেন্টগুলো শো করি, তাহলে দেখতে পাচ্ছেন 5.5। আমি যদি ক্যালকুলেশন করি 5.441 প্লাস 4.216, আমার টোটাল নেক সারকামফারেন্স 18.14 হয়েছে, 19.14 হয়েছে। তো প্রিয়টাপার আমাকে আরেকটি ইনকেস করতে হবে। আমি এই পয়েন্টটিকে ইনকেস করব 0.25। আমি পিন করে নিলাম 1.5 আর এটিকে নেব -0.25। এবার কিন্তু 20-এর উপরে হয়ে যাবে, অর্থাৎ ওকে। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে বেজের সিলেকশন করলাম এবং এখান থেকে আমি স্লিপের লেন্থ নেব 15। এখান থেকে স্লিপের ওপেনিং নেব 4.25, অথবা আমি 4.5 নিলাম। আমি এবার আবার লাইন টেনে দেব।
প্রিয় টপার এখানে বলা হয়েছে বাটউইন, অর্থাৎ বলতে পারেন বাদুর স্লিপ, বাদুরের পাখার মতো। আমি 3টি পয়েন্ট তৈরি করলাম, অর্থাৎ 3টি অংশে ভাগ করলাম। F2 থেকে ARC অ্যারো সিলেকশন করব এবং এখান থেকে কিউব বাটনটি প্রেস করলাম। একইভাবে এখান থেকেও দেব 7। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমাদের প্যাটার্নের ড্রয়িংটি ওকে। আমি অতিরিক্ত এই লাইনগুলোকে ডিলিট করে দিই। আমি এই লাইনটিকে টেনে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটি ওকে। আমি এই লাইনটিকে এভাবে স্ট্রেট করে দিতে পারি। আমি যে কাজটি করব, বেজিয়ার দিয়ে এখান থেকে ঠিক এভাবে দেব। এখানে ঠিক এভাবে শেপ দিয়ে দেব। এটিকে ইনসার্ট করে দিলাম, এটিকে ইনসার্ট করে দিলাম। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার ড্রয়িংটি ওকে। সিম সিলেকশন করলাম, এ হলো ফন্ট এবং ব্যাক, এটি হলো ব্যাক। আমি এই দুটিকে ডিলিট করে দিলাম। পুরো অংশটিকে সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব 0.4.4 সমান 0.75.75। আমি হেমিং পজিশনে অ্যালাউন্স দিয়ে দিলাম। তো প্রিয় টপার এরই সাথে আমি এখান থেকে গ্রিন লাইন দিয়ে দেব। এবার যদি আমরা আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। আপনারা যদি স্লিপের বটম পজিশনে খেয়াল করেন তাহলে এখান থেকে অনেকটা কাপের মতো দেখাচ্ছে, কিন্তু এখানে কিন্তু কাপের মতো দেখাচ্ছে না। সুতরাং আমি যে কাজটি করতে পারি, চাইলে আমি এখান থেকে একটি কাপ দিয়ে দিতে পারি অথবা এখানে 1/2 ইঞ্চি এলাস্টিক দিয়ে দিতে পারি। তো যেহেতু এখানে কাপের মতো দেখাচ্ছে, সুতরাং এখান থেকে আমি 1.5 ইঞ্চি একটি কাপ দিয়ে দেব। তো প্রিয় টপার এখান থেকে কাপ নয়, এখানে অবশ্যই এলাস্টিক দিতে হবে। সুতরাং আমি যে কাজটি করব, এখান থেকে 1 ইঞ্চি অ্যালাউন্স দিয়ে দিলাম, জাস্ট 1/2 ইঞ্চি এলাস্টিক দিয়ে ফিনিশ করার জন্য। প্রিভিয়াস সেমিস্ট্রি এবং নেক্সট সেমিস্ট্রি। তো প্রিয় টপার দেখতে পাচ্ছেন আমার প্যাটার্নটি ওকে। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আমার পরবর্তী ভিডিও টপিক হবে এই পাফেট স্লিপ এবং দেখতে পাচ্ছেন অনেকটা শার্টের মতো কলার। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।